হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আমি অন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো রেসিপিটা করা যাক। তো দেখো বন্ধুরা, আমি ডুমুর নিয়ে নিয়েছি। ডুমুরগুলো দু ধরনের হয়, একটা জগডুমুর আর একটা দেশি ডুমুর। তো আমি দেখো জগডুমুর নিয়ে নিয়েছি, ছোটো ছোটোগুলো এখনও পাকেনি, কচি কচি। তো এইগুলো ছোটো ছোটো পিস পিস করে কেটে নেব। এবার ভেতরের বীজগুলো ফেলে দেবো। তো দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যেগুলো একদম খুশি সেইগুলো সবই নিয়ে নিয়েছি। এবার যেগুলো একটু দানা দানা মতো হয়ে গেছে লালচে, সেগুলো দানাগুলো ফেলে দিয়েছি। তো আমি নুন জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো এবার উনুনে কড়াই বসিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে দিচ্ছি। তো জলটাতে দিয়ে দেবো নুন হলুদ। তো নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার কেটে রাখা ডুমুরগুলো দিয়ে দেবো। তো ডুমুরগুলো সব দিয়ে দিচ্ছি। আর ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোও দিয়ে দেবো। তো এবার ভালো করে সমান করে দিয়ে এবার ঢাকনাটা চাপা দিয়ে দেবো। তো আমার দেখো সিদ্ধ হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে দেখে নেবো আলুটা কতটা সিদ্ধ হয়েছে। আমার একটু হালকা শক্ত আছে। তো যাই হোক, এবার আমি নাবিয়ে নেব। নাবিয়ে ছেঁকে নেব। দিয়ে কড়াইটা ভালো করে পরিষ্কার করে আবার চাপিয়ে দিয়েছি। তো এবার জিরে ভেজে নেব। তো আমার জিরেটা ভাজা হয়ে গেছে, এবার সবটা নাবিয়ে নেব। তো আবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দেবো। দিয়ে একটা ডিম ভেজে নেব। হালকা নুন দিয়ে দিলাম। দিয়ে ডিমটা এবার ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। তো দেখো আমার ডিম ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলো নাবিয়ে নেব। নাবিয়ে নিয়েছি। এবার একটু হালকা অল্প করে জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। একটু হালকা একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো নুন হলুদ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আবার একটু ভেজে নেব। দিয়ে এবার জল ঢেলে দেবো। অল্প করে জল দিয়ে দেবো সামান্য।
দিয়ে এবার একটু ভালো করে এটাকে কষিয়ে নেব মশলাগুলো। দেখো আমার কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা আলু আর ডুমুরগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো উপর থেকে ডিমগুলো। দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। এবার ঢাকনাটা চাপা দিয়ে দেবো। তো অল্প পরিমাণে নুন দিলাম, যাতে আগে থেকে তো নুনটা দিয়ে রেখেছিলাম, অল্প পরিমাণে নুন দিয়েছি আবার। তো দেখো বন্ধুরা আবার ঢাকনাটা খুলে নিয়েছি, আমার রান্নাটা হয়ে গেছে। এবার আলুগুলো ভেঙে দেবো। তোমরা কাটার সাহায্যেও ভেঙে দিতে পারো, কিংবা খুন্তি দিয়েও ভেঙে দিতে পারো, তবে কাটা দিয়ে ভাঙলে একটু ভালো হয়। সব আলুগুলো ভেঙে নিচ্ছি। তো দেখো বন্ধুরা আমি সব আলুগুলো ভেঙে নিয়েছি। এবার জিরে গুঁড়োটা দিয়ে দেবো, আগে থেকে ভেজে রেখেছিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাকে ভিডিওগুলো আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো কেমন হয়েছে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আমার আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।